নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি ডিম দিয়ে একটি ভীষণই ইজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যখন কোনো কিছু রান্না করতে মন চাইবে না অথচ কোনো কিছু টেস্টি খেতে ইচ্ছে করবে, তখন চটজলদি এই ডিমের রেসিপিটি তৈরি করে গরম ভাত দিয়ে খেতে পারেন। তো আসুন দেখে নিন এই ইজি ডিমের রেসিপিটি। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেলকে গরম করে নিয়ে এতে দিয়ে দিয়েছি সামান্য লবণ, দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়েছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই তেলের উপরে দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে টুকরো করে কেটে রাখা 4টে ডিম। ডিমগুলো যখন ভাজবেন অবশ্যই গ্যাসের ফ্লেমকে কমিয়ে রাখবেন, না হলে ডিমগুলো ফেটে যেতে পারে। ডিমগুলো একদিক ভাজা হয়ে গেলে ডিমগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কম আঁচে দুদিক লাল লাল করে ডিমগুলোকে ভেজে একটি প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এই তেলের ওপরে দিয়ে দিয়েছি সামান্য গোটা জিরে। জিরেকে একটু লাল করে ভেজে নিচ্ছি। জিরে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিয়েছি 1 চামচ গ্রেট করা আদা আর রসুন কুচি, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সবকিছুকে ভালোভাবে একটু জল দিয়ে সুন্দর মিশিয়ে নিচ্ছি। মশলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার থেকে যখন এইভাবে তেল ছেড়ে আসবে তখন এতে দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। এই আলুগুলোকে আমি আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। এবার এতে দিয়েছি একটি টমেটো কুচি, দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিট আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আলুগুলো কষানো হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল ঝোলের জন্য। দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এতে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও সবকিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলোকে এর ওপরে এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে ডিমের রেসিপিটি প্রায় হয়েই এসেছে। ডিমগুলোকে দিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আপনারা যদি এই রেসিপিটিতে গরম মশলা খেতে চান তাহলে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটি দেখতে। এটি খেতে ততটাই টেস্টি হয়। এখানে রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে।
আমি এখানে এই ডিমের রেসিপিটি গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করেছিলাম। এবার কিছুটা মিশিয়ে নিয়ে একদম নামিয়ে নেব। এখানে ডিমের রেসিপি একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার বাড়িতে এইভাবে ডিম তৈরি করে খেতে পারেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।